বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ আছেন। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, আগামীকাল বগুড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আচ্ছা, এটা হচ্ছে বগুড়ায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান আসছেন এবং এটা তার পৈতৃক নিবাস। সেই হিসেবে বগুড়ায় আসলে এক ধরনের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি বেশ কিছু আসলে নতুন ঘটনা তারেক রহমান প্রধানমন্ত্রী আসার পরে ঘটবে। সেটি হচ্ছে যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বগুড়া পৌরসভা, যেটি 1876 সালে এই পৌরসভা স্থাপিত হয়েছিল এবং আজ রাতের পরেই অর্থাৎ কালকে সকালেই এটি কিন্তু সিটি কর্পোরেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ 1876 সালে প্রতিষ্ঠিত এই বগুড়া পৌরসভাটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত হবে এবং সেই সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেই এটি আসলে 27 এপ্রিল 2025 সালে কিন্তু এই সিটি কর্পোরেশনের প্রজ্ঞাপন জারি হয়েছিল এবং তারপরে কিন্তু এরপরে অর্থাৎ গত বছরের 27 এপ্রিলের জারি হয়েছিল, কিন্তু এরপরে আগামীকালই এটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত হতে যাচ্ছে। তাই এই সিটি কর্পোরেশনের সামনেও এখন কিন্তু অনেকে অপেক্ষা করছেন, অর্থাৎ যেটি সিটি কর্পোরেশন হতে যাচ্ছে সকালবেলা, এই বগুড়া পৌরসভা আর থাকছে না। এটি যেমন একটির পাশাপাশি এখানে আরও বেশ কিছু কর্মসূচি, যেমন গাবতলীর বাগবাড়িতে যাবেন তারেক রহমান, এটি তার পৈতৃক নিবাস। সেখানে তিনি একটি হাম রুবেলা ক্যাম্প উদ্বোধন অর্থাৎ টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন, খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, সেখানকার একটি স্থানীয় খালে তিনি কেটে সেটি উদ্বোধন করবেন এবং পাশাপাশি সেখানকার কৃষকদের মাঝে তিনি কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিতরণ করবেন। এটি একটি কর্মসূচি রয়েছে। অর্থাৎ বাগবাড়িতে 3টি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং বলতে গেলে আগামীকাল বগুড়ার যে সফর প্রধানমন্ত্রীর, সেটি হতে হবে একেবারেই খুবই ব্যস্ততম একটি সফর এবং সকালবেলা তিনি কিন্তু সড়ক পথে এই বগুড়ায় এসে পৌঁছবেন। অর্থাৎ ভোরে খুব সকালে রওনা দিয়ে তিনি সকাল 10টায় তার বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে। এখানে 3টি ফলক উন্মোচন করার কথা রয়েছে এবং 3টি ভবন, বিশেষ করে জজ কোর্টে একটি ভবন এবং আরও একটি বিকেলে প্রেস ক্লাবের একটি ভবন উদ্বোধন করার কথা রয়েছে এবং আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেলে একটি জনসভায় বক্তৃতা করবেন, যেখান থেকে বগুড়াবাসী সেখান থেকে তারেক রহমানের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে তাদের জন্য নতুন কিছু শোনার অপেক্ষায় থাকবে। জানছিলাম প্রধানমন্ত্রীর বগুড়া সফরের খবর।